আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো পেঁয়াজের কালি। এটা বাংলাদেশি পেঁয়াজের কালি। এখানে সারা বছরই আমরা পেঁয়াজের কালি পেয়ে থাকি, কিন্তু এখানকার যেটা সেটা আরেকদিন করে দেখাবো। আজকে রান্না করলাম ঠিক বাংলাদেশি স্টাইলেরটা। খুব ঝটপট, খুব সহজ একটা রান্না। তাহলে চলেন রান্নাটা কিভাবে করি। এই হলো পেঁয়াজের কালিটা, যেটা আমি বলতেছিলাম বাংলাদেশি কালি। আসলে বাংলাদেশি কালিটা তো এরকম না, আরও মোটা হয়, দুধের স্বাদ ঘুলে মেটানোর মতন অবস্থা। 2 মুঠি পেঁয়াজের কালি কিনে নিয়ে আসলাম। এটা ফুলটা ফেলে দেব এবং পেঁয়াজের কালি যেখান থেকে ডাটিটা যে আমি কাটবো একটু ভাঙে দেখবো, ভাঙে দেখতেছি যেখান থেকে নরম হবে আমি সেখান থেকে কুচি ছোটো ছোটো করে কাটে ফেলবো এবং মাথার ফুলগুলো আমি ফেলে দেবো। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে ছোট এরকম একটা আলু ছোট ছোট চিকন করে কুচি করে নিয়েছি। নিয়ে এর ভিতরে আমি তেলের ভিতরে এখন এটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজবো জাস্ট কয়েক মিনিট ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো সেই যে কুচানো ধুয়ে রাখা পেঁয়াজের কালিটা। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা লাগলে আর একটু ছোটও করতে পারেন, আর একটু বড় রাখতে পারেন। আমি এই সাইজের করলাম। দিয়ে দিলাম এর ভিতরে একটু লবণ এবং দিয়ে দেবো এখন একটু সামান্য হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা শুকায় টানে সিদ্ধ হয়ে কমে যাবে। এবার এটারে নাড়ে চাড়ে সব কিছু একসঙ্গে মিশাই দিয়ে আমরা এটা ঢেকে দেব। জালটা কিন্তু এই অবস্থায় মিডিয়াম জাল থাকবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু এই মিডিয়াম জালেই আমাদের সিদ্ধ হবে। এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই অবস্থায় দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, এরকম করে কাটে 2 ভাগ করে আমি মাত্র 3টা কাঁচামরিচ দিয়ে দিছি। আপনাদের ইচ্ছা লাগলে আর একটু বেশি দেবেন বা আর একটু কমায় দেবেন। আমি 3টা মাত্র দিয়ে দিলাম। এবার এটারে আমি ঢেকে দেবো একটু নাড়ে দিয়ে। একটা জিনিস খেয়াল করছেন কিনা, পেঁয়াজের কালিতে কিন্তু কোনো পেঁয়াজের কোনো কারবার নাই, রসুনের কারবার নাই, শুধু কাঁচামরিচ, হলুদ, লবণ, তেল। কারণ যেহেতু এটা পেঁয়াজেরই কালি, এতে তো পেঁয়াজের কোনো প্রশ্নই আসে না। বুঝতেই পারতেছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের কালিটাও সিদ্ধ হয়ে গেছে। এর চেয়ে ভর্তা করার কোনো দরকার নেই। এটা কিন্তু সাদা ভাতের সাথে অসম্ভব মজা লাগে। ছোটোবেলায় বাংলাদেশের সেই পেঁয়াজের কালিটা ভাজে আমাদের দিত সকালবেলা সাদা ভাত, গরম ভাতে, কী যে মজা ছিল। কিন্তু সেই স্বাদ এখানে নাই, কিছু করার নেই। তারপরও যেটা হয়, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালাম।